নারায়ণ সাধু সঙ্গ সম কিছু নাই এ ভুবনে, ধরে যায় মহাপাপী সাধু সঙ্গ গুণে। সাধু সঙ্গে লবে জীব নাম মহাবৃত্ত, জপিতে জপিতে তার ভরে যায় চিত্ত। নামেতে মাতাল হয়ে নাচে গায়ে হাসে, পরম আনন্দ নিরে সততই ভাসে। কি সাংঘাতিকভাবে ঠাকুর লিখলেন। ইহলোকে সাধু সঙ্গ প্রথম সাধন, বলেছেন ভগবান রাম নারায়ণ। সাধু সঙ্গ সম কিছু নাই এ ভুবনে, তরে যায় মহাপাপী সাধু সঙ্গ গুণে। সাধু সঙ্গে লবে জীব নাম মহাবৃত্ত, জপিতে জপিতে তার ভরে যায় চিত্ত। নামেতে মাতাল হয়ে নাচে গায়ে হাসে, পরম আনন্দ নিরেই সততই ভাসে। কামী মানবের চিত্ত দূষিত করিবার বিশেষ কারণ। কামী মানবের চিত্ত দূষিত করিবার বিশেষ কারণ। সুতরাং ভক্তিলাভের বিশেষ কণ্টক। কারণ দৈহিক ও বৈষয়িক সকল কামনা বাসনায় ভক্তিলাভের পরিপন্থী। তুলসীদাসের দোহায় বলা আছে, জহা কাম তহা নেই রাম, জহা রাম তহা নেই কাম। দোনা একত্র নহি মিলে, রবি রজনী এক ঠাম। রাত্রিতে সূর্য দর্শনের ন্যায় কামুকের ভক্তি অসম্ভব। ভগবান এই কথাটা বলেছে। কখন বলেছে? এই দাদা বলেছে। অর্জুন যখন বললেন যে বায়ুরিব সুদুষ্করম, যে যদিও বায়ুকে কোনো একটা পাত্রে স্থির করে রাখা যায়, তথাপি মনকে স্থির করা যাবে না, চঞ্চলত্ব মনোভাব। তখন কি বললেন? অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম, অসংশয়ং মহাবাহু মনোদুর্নিগ্রহং চলম, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরে একটা লাইন বললেন, অসংযতাৎ মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি, বস্যাৎ মনা তু যততা শক্যবাপ্তুমুপায়ত। মানে কি সাংঘাতিক বললো? ওখানে বললো অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা আমাকে পাওয়া যায়। তাহলে আমরা সকলে মনে করলাম অভ্যাস করব, কিন্তু ওখানে কি বললেন? অসংযতাৎ মনা যোগ দুষ্প্রাপ। যদি অসংযমী লোক হয়, হয়ে যতই সে ধর্ম করুন না কেন। প্রমাণ রামদেব কি বললেন? যে একটা কলসি নিয়ে জল ধরতে গেছে, মাটির কলসি নিয়ে, কলসির তলাটা ফুটো, যতই জল ভরুক না কেন তলা দিয়ে সব বেরিয়ে যাবে। তাই সংযমটা হিন্দু শাস্ত্রের গোড়ায় দরকার। সংযম না হলে জপ তপ সব বৃথা হয়ে যায়। তাই বলেন অসংযতাৎ মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি, বস্যাৎ মনা তু যততা শক্যবাপ্তুমুপায়ত। তাই বললেন যে কামুকের ভক্তি অসম্ভব। তাই কঠোর ব্রহ্মচর্য সাধন চিত্তশুদ্ধির বিশেষ উপায়। কলিযুগে ব্রহ্মচর্য পালন অতিশয় দুষ্কর। এটা আমি নিজে লিখলাম, ওখানে ওটা লেখা ছিল। আমি বললাম না, আমি কালকে চেষ্টা করছি। আমি দেখলাম যে ব্রহ্মচর্য মুখে বলে চলে গেলাম। ব্রহ্মচর্য বলে ঠাকুর একটা বই লিখেছিলেন, আমরা যখন গুরুকুলে যাই সেই বইটা আমাদের দিয়ে দিয়েছিল। তাতে প্রথম লাইনে লিখেছিলেন, তপস্যা তপস্যা নয়, ব্রহ্মচর্যই উত্তম তপস্যা। যিনি ঊর্ধ্বরেতা তিনি মানুষ নয় দেবতা। ব্রাহ্মণ বলে বলেনি, যিনি ঊর্ধ্বরেতা, অর্থাৎ যিনি বীর্যকে ঊর্ধ্বগামী করতে পেরেছেন তিনিই দেবতা। আমরা বিবেকানন্দ দত্তকে পুজো করি কেন? দত্ত তো কোনো ব্রাহ্মণ দেহ নয়, সে তো কায়স্থ দেহ। তাহলে তাকে আমরা সিংহাসন পুজো করছি কেন? না, উনি ঊর্ধ্বরেতা, অর্থাৎ উনি রতিকে জয় করেছেন, তাই উনাকে আমরা পুজো করতে। আমরা সবাই যারাই, এখানে কোনো জাতের কোনো ব্যাপার নেই, কোনো বর্ণের ব্যাপার নেই, কোনো আশ্রমের ব্যাপার নেই। এখানে হচ্ছে ব্রহ্মচর্য। তপস্যা তপস্যা নয়, ব্রহ্মচর্যই উত্তম তপস্যা। যিনি ঊর্ধ্বরেতা তিনি মানুষ নন, দেবতা। সুতরাং সেই জায়গায় আমাদের বিবেকানন্দ দেবতা। তাই বলা হচ্ছে যে কঠোর ব্রহ্মচর্য সাধন চিত্তশুদ্ধির বিশেষ উপায়। কলিযুগে ব্রহ্মচর্য পালন অতিশয় কষ্টকর। তাই শ্রী শ্রী ঠাকুর সুধাদ্রায় কি বললেন? পাপী তাপী রোগী সখী, পাপী তাপী রোগী সখী, যে নাম লইবে রোগ শোক দূরে যাবে, মহাশান্তি পাবে। জপ নাম যাবে কাম, ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যাবে, শুদ্ধ হবে দেহ। ঠাকুর যে ঠাকুর আমাদের এত মানে সাধারণ মানুষের জন্যে ওই অবস্থা থেকে নিচে নামতে পেরেছেন, ভাবলে শিহরণ যাচ্ছে। ঠাকুর সর্বসময় নির্বিকল্প সমাধিতে থাকতেন। সেই সমাধি থেকে সাধারণ মানুষকে দৃষ্টিগোচর করে সাধারণ মানুষ কি পারবে, কি করতে পারবে, তাই তিনি সবসময় তার পরম মহৌষধ খুঁজে বার করে গেছেন। সেই মহৌষধ কি বললেন? যে
জানে যে ব্রহ্মচর্য তো কলিযুগে পারবে না, তাই লিখলেন কি, পাপি তাপি রোগী সখী যে নাম লইবে, রোগ শোক দূরে যাবে মহাশান্তি পাবে, জপ নাম যাবে কাম, কোত লোক মোহ, মদ ও মাছ, যে ছটা ওখানে বলা হয়েছিল, মদ ও মাৎসর্য যাবে, শুদ্ধ হবে দেহ। বুঝেছেন? এবার কি বলছেন, কুসঙ্গ যেমন ভক্তিপথের প্রতিবন্ধক, সৎসঙ্গ বা সাধুসঙ্গ তেমনি ভক্তি লাভের বিশেষ সহায়। ঠিক উল্টোটা, কুসঙ্গ যেমন ভক্তি লাভের পথে কণ্টক স্বরূপ, তেমনি সৎসঙ্গ হচ্ছে ভক্তি লাভের সহায় স্বরূপ। নারদ পুরাণে আছে, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে। আমি ভক্তিকে একটু বাড়াবো বলে 15 জন ভক্তকে সঙ্গে নিয়ে এখানে এসছি। যদি এখানে কোনো ভক্ত না পায়, এই ভক্তদের সঙ্গেই আবার ভক্তির উল্লাস আসবে। তাই ভক্ত সঙ্গ নিয়ে, মানে পুঁজি নিয়ে বেরোচ্ছি বাড়ি থেকে, পুঁজি ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছি না। তাই বলছে যে সৎসঙ্গ বা সাধুসঙ্গ তেমনই ভক্তি লাভের বিশেষ সহায়। নারদ পুরাণে আছে, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে, ভক্তি ভগবত ভক্ত সঙ্গে জন্মিয়া থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর প্রার্থনায় বললেন, যাচে ভবত ভক্তি অনন্য নিষ্ঠাং, যাচে ভবত ভক্ত গণই সুসঙ্গ। যাচে মানে প্রার্থনা করছেন। শ্রী রামদাস মন্দাল লিখলেন তার গীতায়, সাধারণ ব্যক্তি কি করবে, তার তো এরকম তপস্যা করার ক্ষমতা নেই। আর বনে জঙ্গলে এখন আমরা কেউই তপস্যা করতে যাব না, এক মনে এক চিন্তা ধ্যান আমরা কেউই করতে পারবো না। তা আমরা সাধারণ মানুষ কি করব? বিশেষ করে আমরা তপস্যার বয়স কাটিয়ে চলে এসেছি, তপস্যা করতে হয় ছোটবেলায়, আমরা সব 60-এর ঊর্ধ্বে চলে আসছি। তাহলে আমরা কি করব? তাই রামনন্দা বললেন, তোমরা শুধু প্রার্থনা করবে, তোমরা শুধু প্রার্থনা করবে, প্রার্থনার বিশাল ফল। আমি চিন্তা করতাম, ঠাকুর এত কিছু জানেন, কোনো কিছু না করে শুধু আমাদের ডেকে নিয়ে 3 বেলা প্রার্থনা করাতেন। ঠাকুর একবার করে বলতেন, আমরা বলতাম। তাকে এখানে পরে পরবর্তীকালে মানে তখন মানে জানতাম না, ঠাকুর বলতেন, আমরা বলতাম, এরকম শুনে শুনে আমরা প্রার্থনা করতে পেলাম। একবার খুব সাংঘাতিক ব্যাপার হলো, বাইরে ঠাকুর আছেন, সেই সময় একজন সাধক ঠাকুরের সঙ্গে যারা আছেন, সাধক বেশিরভাগ, সেই সাধক অসুস্থ হয়ে যায়, প্রায় 103-4 টেম্পারেচার। তা ঠাকুর সেখানে প্রার্থনা করছিলেন। তা সেই সময় ঠাকুর খেয়াল করলেন যে সবাই এসছে, প্রার্থনায় সেই সাধক ব্যক্তিটি আসেননি। তখন ঠাকুর প্রার্থনা করে তার কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি প্রার্থনায় এলে না কেন, তোমায় তো দেখতে পেলাম না। সে কাঁপতে কাঁপতে হলো, বাবা আমার এই কদিন হলো 104 জ্বর। তখন ঠাকুর বললেন যে তুমি যদি জ্বর গায়ে গিয়ে প্রার্থনায় যেতে এবং সেখানে যদি তোমার দেহ চলে যেত, আমি তোমার গুরু হয়ে তৃপ্তি পেতাম। ঠাকুর বলছেন যে তুমি যদি জ্বর গায়ে প্রার্থনায় যেতে এবং সেই সঙ্গে যদি তোমার দেহ চলে যেত, তোমার শ্রীগুরু হয়ে আমি তৃপ্তি পেতাম বলে ঠাকুর চলে গেলেন। পরের দিন তিনি ওই জ্বর গায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে প্রার্থনায় গেছিলেন, এবং প্রার্থনার পরে তিনি উঠে বললেন, বাবা প্রার্থনা করার পর আমার শরীর থেকে জ্বর চলে গেল। ভাবতে পারবেন, বিশ্বাস হচ্ছে আমাদের কথাটা? সেই শ্রী ঠাকুরের বাণীতে আছে, প্রার্থনা করার পর তার শরীর থেকে সেই 103 জ্বর চলে গেল। ঠাকুর আমাদের ছিলেন একদম ভক্তের প্রতি একদম প্রচণ্ড পরিমাণ চক্ষু দিয়ে দেখতেন। কি সাংঘাতিক! গঙ্গাসাগর আমার চোখের সামনে পড়া ঘটনা, এটা আমার চোখের সামনে নয়, এটা আমার পড়া কথা বললাম, চোখের সামনে কথা বলি। লক্ষ্মীমার ভাইকে আমরা মামা বলতাম, কারণ লক্ষ্মীমাকে ঠাকুর বলেছিলেন ঠাকুরের পূর্বজন্মের মা। বাবা ছিলেন পদ্মলোচন মুখোপাধ্যায় পূর্বজন্মের, আর মা হচ্ছে লক্ষ্মীমা, বালিতে বাড়ি। তা সেখানে ঠাকুরের সেই আমরা একে মামা বলতাম, সেই মামা গঙ্গাসাগর আছে। মামা আবার এক জটাধারী ছিল, পুরো মাথাটার চুল ছিল না, একটা মাত্র লম্বা ছিল, সেটা দিয়ে মাথা বেরোতো, আর বিরাট গৌরাঙ্গের মতো লম্বা দেহ, সেরকম গৌরবর্ণ। তা মামা ওখানে আছেন, ঠাকুর ঘুরতে ঘুরতে মামার কাছে এলেন, এসে বললেন যে কী ব্যাপার তোমাকে? বললো, বাবা আমার প্রচণ্ড জ্বর, আপনি অনুমতি দিন, আমি বাড়ি চলে যাই বালিতে। তখন ঠাকুর বললেন, দেখ তোর মা বাবাকে তুই বলতে পারতিস যে গঙ্গাসাগর থেকে এত জ্বর নিয়ে তুই চলে যাবি, তুই সীতারাম বলে বলতে পারলি? এত ঠাকুর ভক্তের প্রতি খেয়াল রাখতেন। তখন বলছি, বাবা এখানে সেবা পাচ্ছি না। তখন ওখানে সঙ্গে সঙ্গে 2জন ভক্তকে ডাকলো, এগুলো মামার যেন কোনো সেবার ত্রুটি না হয়, কারণ সাধু সন্ন্যাসীরা আগ্রাতে সেবা যত্নের ত্রুটি হয়ে থাকে। বাড়িতে যতক্ষণ সেবা যত্ন পাওয়া যায়, অসুস্থ হলে আশ্রমে সেটা আমরা মেলে না, সেই জন্য বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছিল। ঠাকুর সঙ্গে সঙ্গে 2টো লোকের ব্যবস্থা করে দিলাম তারা, এবং মামার জ্বর সারার পর যায়।
সুতরাং ঠাকুর সবসময় ভক্তের শুধুমাত্র ওই মানে একটা বললে তো অন্যটা না বললে হয়ে যায়, সেই সময় ঠাকুর এইভাবে ঠাকুর খেয়াল করতে, যে ভগবানের যে কি ভাব, সেই ভাবটা আমরা বোঝালাম। এবার কি হচ্ছে, তাই শ্রী ঠাকুর প্রার্থনায় বললেন, যাচে ভগবত ভক্তি নিষ্ঠা, আমার যেন ভক্তিতে স্থিতি হয়। নিষ্ঠা মানে স্থিতি, আমার যেন ভক্তিতে স্থিতি হয়। আর কি হলো, যাচে ভগবত ভক্ত গণই সুসঙ্গম, ভগবত ভক্তের মতন সুসঙ্গ আর পৃথিবীতে নেই। তাই আমার প্রার্থনা রইল তোমার কাছে, যা রইল, যে আমার যেন প্রতি মুহূর্তে ভগবত ভক্তের সঙ্গে আমার সংযোগ হয়। বোঝা গেল? এরপর বলছে, সূর্যের কিরণ রশ্মি যেমন জগতের অন্ধকার নাশ করে, তদ্রূপ সাধুগণের সৎকতার কিরণজাল দ্বারা সর্বতভাবে হৃদয়ের অন্ধকার দূর হয়ে থাকে। সাধুগণের সৎকতার কিরণজাল দ্বারা সর্বতভাবে হৃদয়ের অন্ধকার দূর হয়ে থাকে। সাধুদিগের সংসর্গে শিবভগবানের শক্তি সম্বন্ধীয় রূপ, গুণ, লীলা সম্বন্ধীয় মধুর কথায় শিবভগবানের ক্রমে শ্রদ্ধা ভক্তি উৎপন্ন হয়ে শীঘ্রই শিবভগবানের নামে আসক্তি আসে। ভক্তি সাধন করিতে হইলে সর্বদা ঐকান্তিকভাবে সৎসঙ্গ, সাধুসঙ্গ করা একান্ত কর্তব্য। ভগবত চিন্তা হইতে মনকে বিশ্রাম দিলেই মন স্বভাবত রজতম গুণে আকৃষ্ট হয়ে বিষয় চিন্তায় অথবা মায়া মমতার অজ্ঞানতায় আবদ্ধ হয়ে মন ক্ষিপ্ত, বিক্ষিপ্ত ও চঞ্চল হয়ে দুর্বল হয়ে পড়বে। তাই মনকে কোনো সময় বিশ্রাম দিতে নেই। কিরকম হচ্ছে, যখন সৎসঙ্গ করছে, রামদেব বলেছিল চাটুর মধ্যে, তপ্ত চাটুর মধ্যে জল, তপ্ত চাটুর মধ্যে জল। এখানে যখন এলো তখন একটু উজ্জীবন হলো, যেই এখান থেকে চলে গেল ওই চাটুর জল শুকিয়ে গেল। বুঝতে পেরেছেন কি বলছি? তাই বলছে যে এই উদ্দীপন থেকে রাখবার জন্যে আমরা কেউ শ্রবণ করি কিন্তু মনন করি না। শ্রবণের সঙ্গে মনন না করলে শ্রবণের কাজ হয় না। শ্রবণের সঙ্গে মনন কোথায়, যখন শ্রবণ করবে তখন মনন কোথায়, আর মননের পরের স্টেজ হচ্ছে নিদিধ্যাসন। সন্ন্যাসীরা কোনো পুজো পাঠ করবে না, তাদের সব চলে গেল, তারা শুধু কি করবে, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তারা বেশি করে নিদিধ্যাসন। এখন নিদিধ্যাসন কথাটা শক্ত, তাই একটু বলে দিতে হবে। শ্রবণ মানে আমি শুনলাম, শোনার সময় দেবেন অনেক এ কথা সে কথা সব রকম কথা আছে, তার মধ্যে মূল মূল কথাও আছে। মনন করছে সেই মূল কথাগুলোকে, সেই মূল কথার আবার মূল কথা আছে, মনন করছে একদম মূল কথাকে বার করে। যেই মূল কথা সে পেয়ে গেল, এইটার মূল কথা, অর্থাৎ হরিয়ের মূল কথা, রামের মূল কথা, কৃষ্ণের মূল কথা, নারায়ণের মূল কথা, তখন জাবর কাটবে কি, নারায়ণ 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 নারায়ণ, রাম 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 রাম, এই জাবর, এটাকে বলে নিদিধ্যাসন। গরু গাউ 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 করে খায়, তারপরে একদম বসে পড়ে, জাবর কাটে, ওইটাকে বলে নিদিধ্যাসন, জাবর কাটা। বোঝা গেল? শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তাহলে মায়া মমতার অজ্ঞানতায় আবদ্ধ হয়ে মন ক্ষিপ্ত, বিক্ষিপ্ত ও চঞ্চলে দুর্বল হয়ে পড়বে। সাধুসঙ্গের প্রভাব অবর্ণনীয়। হাজার হাজার বৎসরের যোগ তপস্যা করিয়া যা ফল লাভ না হয়, একবার সাধুসঙ্গে সেই ফল লাভ হয়। হাজার হাজার বছর ধরে যোগ তপস্যা করেছে, যে ফল পায়নি, একবার সাধুসঙ্গ করে। ব্যাপারটা আপনাদের কাছে অবিশ্বাস লাগবে, আমার কাছে কিন্তু পরিপূর্ণ বিশ্বাস। আমার মতন পাপী পৃথিবীতে নেই। সেই পাপী আজকের এই বই পড়ার, এই মহাদেবের কাছে সুযোগ পেল কি করে? এর সমস্ত সর্বগুণ আমার জন্মদাতা পিতার পরে ঠাকুরের নাম আসবে। জন্মদাতা পিতার নাম করলাম কেন? বেশিরভাগ বাবারা চায় ছেলেপুলেকে দিগ্গজ করতে বৈষয়িক ব্যাপারে। আমার বাবা সেই সময় বলেছিল মাকে, আমি যদি অভাব থেকে ছেলেকে আশ্রয় দিতাম তুমি সেটা মনে করো না, কারণ ছেলে কেউ মন থেকে ছাড়ে না। যদি আমি অভাব করে ছেলেকে আশ্রয় দিতাম, তাহলে ওকে চায়ের দোকানে দিয়ে আমি টাকাও পেতাম, ওর খাওয়া দাওয়াও হতো, তাহলে আমি ওকে চায়ের দোকানে খাটাতে পারতাম, বা কোনো মুদির দোকানে ওজন করাতে পারতে পারতাম। আমি ওকে সদ্গুণ দিলাম কেন? আমার নিজের আফসোস যে আমি ছোটোবেলায় যেভাবে নিজেকে হারিয়ে ফেলেছি, আমার ছেলে যেন না হারিয়ে ফেলে, সৎ সঙ্গে থেকে যেন সৎ তৈরি হয়। তাই আমি ছেলে, আমার মা কেঁদে আমাকে বুক থেকে ছেড়েছিল, কেঁদে, কিন্তু বাবা মাকে এই কথাটা উত্তর দিয়েছিল। তা সেই জন্য বলা হচ্ছে যে অভাবে পড়ে আমরা সাধুসঙ্গে যাইনি, এটা আমার কর্মফল, আমার ওই পুণ্য বাবার পিতৃ ঔষে জন্ম, আমার সৌভাগ্য যে তিনি আমাকে এইরকম একজন ভগবানের হাতে তুলে দিয়েছিলেন, যার ফলে আমি আজকে এখানে বসে এতগুলো শ্রোতার কাছে এই কথা বলবার সৎ সাহস লাভ করেছি।
তাই বললাম সাধু সঙ্গে সেই ফল লাভ হয়, সাধুদিগের দর্শন মাত্রই সমস্ত পাপ হইতে মুক্ত হওয়া যায়, দর্শন মাত্রই সমস্ত পাপ হইতে মুক্ত হওয়া যায়। তাই শিষ্য ঠাকুর সুধাদ্রায় লিখলেন, সাধুর উপমা কিছু নাইয়ে ধরায়, লৌ এরে কাঞ্চন করে বটে পর্শমণি, আপন সমান কবু করিতে নাই শুনি, সাধু স্বীয় পরশে স্বীয় তুল্য করেন তাহারে। লৌহ কি করছে, যে আপনি পর্শমণি ফেললেন, লোহাকে টাচ করলেন, লোহাটা সোনা হয়ে গেল, আবার ধরলেন সোনা হয়ে গেল, কিন্তু সে একটা পর্শমণি তৈরি করতে পারবে না, পর্শমণি আর একটা পর্শমণি করতে পারবে না, সে লোহাকে সোনা করে দেবে, কিন্তু সাধু তাকে সাধু বানিয়ে ছাড়বে। এই হচ্ছে সাধুর ক্ষমতা। তাই বললেন, লৌরে কাঞ্চন করে বটে পর্শমণি, আপন সমান কবু নাহিতে শুনি, সাধু মহা পর্শমণি পরশে যাহারে, স্বীয় সমতুল্য তিনি করেন তাহার, তরিতে তারিতে যদি করো অভিলাষ, সাধু সঙ্গে লহ নাম পুরিবে প্রয়াস। তরিতে তারিতে যদি করো অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, মানে রুচি, ঐকান্তিক ইচ্ছা অভিলাষ যদি হয়, তাহলে সত্তর সরল সাধুর চরণ। তাই বললেন, তরিতে তারিতে যদি করো অভিলাষ, সাধু সঙ্গে লহ নাম পুরিবে প্রয়াস। সাধুদিগের উচ্ছিষ্ট প্রসাদ পদধূলি পাদদক গ্রহণেও জন্মান্তরীণ পুঞ্জীকৃত পাপ রাশি ভস্য হয়ে যায়। এখানে যেমন মহারাজ এসেছিলেন, মহারাজ আজীবন ব্রহ্মচারী, সেই মহারাজ এখানে পদধূলি দিয়েছেন, আপনারা তার পদদক পান করেছেন, পদধূলি নিয়েছেন, তাকে প্রসাদ করে সেই প্রসাদ পেয়েছেন। তাহলে আপনারা এটা ভাবতে পারছেন না, আপনারা এটা স্বাভাবিকভাবে ওয়েতে করছেন, এটা লোক এলেন তো করতেন না, শত শত জন্মের তপস্যার জন্য এই সৌভাগ্য পেয়েছেন। এই সৌভাগ্য যখন ফুটে উঠবে ভেতরে, তখন বুঝতে পারবেন যে কি সৌভাগ্য, এখন বুঝতে পারবেন না। সৌভাগ্য ফুটে উঠলে সৌভাগ্য বোঝা যায়, তার আগে কচি অবস্থায় বোঝা যায় না। একটা কাজ অঙ্কুরোদ্গম থেকে যখন ফল না দেয়, তখন মধ্যে একটা মনের দুরাশা থাকে, আদৌ কি ফল দেবে। কিন্তু সেই সাধু জানে, আমি অঙ্কুরোদ্গম করেছি মানে একদিন না একদিন ফল দেবেই দেবেই দেবেই। তাই বললাম যে উৎপত্তির সাধুদিগের দর্শন মাত্রই কোটি কোটি তীর্থের ফল লাভ হয়। সুতরাং সাধু সঙ্গ ভগবত ভক্তির উৎপত্তির প্রধানতম মূল কারণ। ভক্ত নারদ পূর্বজন্মে দাসীপুত্র হয়ে এক ব্রাহ্মণ গিয়ে শিশু বয়সে মায়ের সঙ্গে বাস করে, সেই ব্রাহ্মণের গিয়ের পরিচারিকা রূপে তার মা কাজ করত, বুঝেছেন, তখন বয়স 5 বছর। সাধু সঙ্গের সৌভাগ্যটা, গল্পটা শুনি। তখন নারদের বয়স 5 বৎসর। সেই ব্রাহ্মণের গিয়ে 4 জন ব্রাহ্মণ চাতুর্মাস্যকালে অতিথি হয়ে এলেন। ব্রাহ্মণের আদেশে দাসীপুত্র নারদ তাহাদের সেবায় সাধ্যমতো নিযুক্ত হলেন। অতিথি ব্রাহ্মণেরা সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করেন। শিশু দাসীপুত্র নারদ তাহা শ্রবণ করে এবং তাহাদের ভিক্ষাপাত্র লগ্ন অবশিষ্ট উচ্ছিষ্ট প্রসাদ অন্ন ভোজন করে। ইহাতে সেই বালকের একই সঙ্গে শ্রী ভগবৎ সঙ্গ লাভ, তাহাদের কৃপা লাভ এবং কৃষ্ণ নাম শ্রবণ ও প্রসাদ ভক্ষণ হওয়ায় সেই বালক ভক্তির সাধন হয়ে গেল। নারদের সেই জন্মে রামে রুচি হলো। সেই ব্রাহ্মণগণ চাতুর্মাস্য ব্রত সমাপন করে চলে গেলেন, কিন্তু নারদের মধ্যে ওই 5 বছর বয়সেই তীব্র বৈরাগ্য এলো। তীব্র বৈরাগ্য 5 বছর বয়সে। ওই সাধুদের চাতুর্মাস্য ব্রত 4 মাস ধরে, 4 মাস ধরে নাম শ্রবণ, সাধু সঙ্গ, সাধু সেবা, সাধুদের উচ্ছিষ্ট ভোজন করে 5 বছর বয়সে নারদের মধ্যে তীব্র বৈরাগ্য এলো। কেবলমাত্র মায়ের নারদ ছাড়া নিতান্ত কষ্ট হবে জেনে ওই গৃহ থেকে নিষ্ক্রান্ত হতে পারছে না। কারণ মা বাচ্চা ছেলে, বাবা নেই, তাহলে মা কেঁদে কেঁদে বেড়াবে, তাই মার জন্যে যেতে পারছে না, নইলে তার এমন বৈরাগ্য এসেছিল সে তপস্যায় চলে যাবে, তো মার জন্য ভেবে সে যেতে পারছে না। তা মাতার এবার এইটা তো অবস্থা, তখন আমি থেকে গেলাম সেই গৃহে। কিন্তু কয়েকদিনের মধ্যেই ওই ব্রাহ্মণের রাত্রে গোদন করতে গিয়ে মাতার সর্পদংশনে মৃত্যু হলো। শ্রী ভগবান আমার স্নেহের বন্ধন তুলে নিল। হ্যাঁ, এবার চৈতন্য চরিতামৃতে এই ঘটনাতে কি লিখলো শুনুন। তার মা সর্পদংশনে 5 বছরে মারা গেল, কত হাউতাস করতে হবে। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কি লিখছেন শুনুন। কৃষ্ণ তোমার হইয়া যদি বলে একবার, কৃষ্ণ তোমার হইয়া যদি বলে একবার,
ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করে পা। তাহলে ওর বন্ধন ছিল ওর মা, নইলেও কৃষ্ণস্বরূপ হয়ে গেছে, তাই ওকে ভগবান ওর মাকে তুলে নিতে। আর যেই তুলে নিল তখনই ও চলে গেল গিয়ে, এবার তারপরে নারদের গল্প আছে, হ্যাঁ, যে নারদ সেই জন্মে চলে যাবে, অনেক দূরে যাবে, দূরে গিয়ে একটা জলাশয় দেখতে পাবে, সেই জলাশয়ে একটু তৃষ্ণার্ত হয়ে হাত মুখ ধোবে, ধুয়ে জলপান করবে, করে তপস্যায় বসবে। তখন ভগবান দর্শন দেবে, দিয়ে বলে ও দর্শনে তৃপ্ত হবে না, তখন বললে আর তোমার এই জন্মে আর দর্শন হবে না, পরবর্তীকালে তুমি আমার পার্শ্বদ হবে। পরে ব্রহ্মার মানসপুত্র হয়ে ভগবান পার্শ্বদ হয়েছে। তা এইটা আমি ওইখান থেকে এটা সাধু সঙ্গের মাহাত্ম্য, সৎসঙ্গের মাহাত্ম্য হিসাবে এই নারদের ঘটনা, যে নারদ এই ভক্তিশাস্ত্রের মানে উচ্চকোটির সাধক ভক্তি, এবং যে সান্ডিল্য এবং সনকাদি নন্দন এবং তাদের সঙ্গে নারদের নাম পাওয়া, কারণ নারদের ভক্তিসূত্র গ্রন্থ ভক্তিরাজ্যের বিরাট, তাই নারদ হচ্ছে আমাদের ভক্তি যোগেলেই নারদের কথা আসবেই। সেই নারদ সাধুসঙ্গের দ্বারা কীভাবে উত্তরণ হয়েছিল সেই ঘটনাটা আমরা বললাম, যে সাধুসঙ্গের মাহাত্ম্য কতটা। এবার আসছে কি, যে এরপরে যে নাম হবে ভক্ত, আমি তো ভক্তির উদাহরণ দিতে চাইছি, এরপরে নাম আসবে প্রহ্লাদ, বলে দৈত্যকুলে প্রহ্লাদ। প্রহ্লাদের আমরা সকলেই জানি যে নববিধা ভক্তি, ভক্তি যোগের এইটা বলে আমি শেষ করব। এই নববিধা ভক্তি কে বার করেছিল, কার মুখ দিয়ে প্রথম নববিধা ভক্তি কথাটাই এসছিল, পরে আস্তে আস্তে জগতের সবার কাছে পৌঁছে গেল, এই নববিধা ভক্তি প্রহ্লাদের কণ্ঠ থেকে এসছিল। কিভাবে এসছিল সেইটা আবার ব্যাখ্যা করা হচ্ছে।